أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবের ইতিহাস একজন মুহাম্মদকে দাঁড় করিয়েছে, সেটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। হাদিস তাকে আখেরি নবী এবং আখেরি রসুল বানিয়েছে, যার সমর্থনে কোরআনের একটি আয়াতও নেই। তো আরবের এই মোহাম্মদ সাহেব কোরআনের বিরুদ্ধে ঐতিহাসিক একজন ব্যক্তি মাত্র, যাকে মহান ব্যক্তিত্বে পরিণত করা হয়েছে মিডিয়ার মাধ্যম দিয়ে এবং জনশ্রুতির মাধ্যম দিয়ে, এবং তার নামে শত শত না হাজার হাজার গ্রন্থ রচনা করে। কখনো ইহুদিরা তাকে মহামানব বলছে, কখনো খ্রিস্টানেরা তাকে মহামানব বলছে, কখনো মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাকে মহান নবী বলছে, আবার কখনো হিন্দুরাও। কিন্তু আপনাকে আমাকে জানতে হবে, এই লোকটি ঐতিহাসিক একজন ব্যক্তি মাত্র। 125 কোটিরও বেশি মানুষ তার প্রবর্তিত ধর্ম মেনে চলেছে, আর যারা মেনে চলেছে তাদের কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি। আমরা মুসলিমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনকে মেনে চলি, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত যে মুহাম্মদ, তাকে মানি। তো কোরআন বিরোধী কর্মের কোনো সমালোচনা একজন মুসলিম অন্তত করবে না। তো ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সমালোচনা যারা করে আসছে, যারা করে চলেছে, তাদেরকে আবার খুন করা হয়। তাই বলা হয় কি, তার উম্মতেরা বলে তার নামে যত ভালো কথা সব লিখতে হবে, আর যদি কেউ সমালোচনা করে তার শাস্তি মৃত্যুদণ্ড। আর এই দণ্ড প্রথা চালু করেছে, বাস্তবায়ন করেছে স্বয়ং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেই। আর ইতিহাস যখন পড়বেন, কাব বিন আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারিয়াকে গুপ্ত ঘাতক পাঠিয়ে এই কাজ করা হয়েছে। প্রয়োজনে প্রতারণার আশ্রয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং দিয়ে খুনও করা হয়েছে। তা আজও চলছে বহাল তবিয়তে, পূর্ণ দমে, যেখানেই সুযোগ মিলছে। পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, আবার আফগানিস্তান সহ অন্যান্য দেশে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, কোন ধরনের মানুষ সমালোচনার ভয় পায়? যারা রুষ্ট হয় এবং সমালোচনাকারীদেরকে হত্যা করতে চায়, মুখ বন্ধ করার ব্যবস্থা করে, যা আজ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে বাংলাদেশে 2022 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় থেকে। তো আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সমালোচকদের হত্যার ব্যবস্থা আজকের মৌলবাদীদের যে আবিষ্কার, শুধু তাই নয়, মুসলমানেরা কোনো অমুসলিম লেখকের লেখায় বিশ্বাসও করে না। রঙ্গিলা রসুল লিখেছিল একজন হিন্দু, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। আবার স্যাটানিক ভার্সেস লিখেছে, তাকে মাথা কেটে দেওয়ার ফতোয়া দেওয়া হয়েছে ইরান থেকে খোমেনি কর্তৃক, সেই সালমান রুশদিকে। খোমেনি মারা গেছে, সালমান রুশদি এখনো জীবিত রয়েছে। বাংলাদেশের মৌলবীরা একজন নাস্তিককে সহ্য করতে পারেনি, তাসলিমা নাসরিনকে, তাকেও মেরে ফেলে দেওয়ার কথা বলেছে বাইতুল মুকাররমের সেই যুগের ইমাম খতিব ওবায়দুল হক। তার মাথার দাম কি করা হয়েছে? লাগানো হয়েছে। তো এদের সকলের কথা কি? লেখকদের কথা হচ্ছে, তারা যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ব্যাপারে কিছু লেখে, সেটি ভালো কিছু হতে হবে। তার 6 বছরের বিয়ের ইতিহাস বলা যাবে না, 57টি যুদ্ধ করে মানুষ মেরেছে সেটিও বলা যাবে না।
14টি বিয়ে করেছে, 2টি উপপত্নী ছিল বিয়ে ছাড়া, সেটিও বলা যাবে না। আবার নিজে সন্তান লালন পালন করে তার স্ত্রীকে তালাক করায়ে বিয়ে করেছে, সেটিও বলা যাবে না। যার জন্য আজ চারিদিক থেকে শুধু তার নামে জয় জয়কার। আর যারা সর্বপ্রথম ইতিহাস এবং সিরাত লেখক, যেমন ধরুন মোহাম্মদ সাহেবের জীবনী লেখকদের মধ্যে মোহাম্মদ ইবনে ঈসা রয়েছে। মোহাম্মদের সর্বপ্রথম জীবনী লিখেছে সে, সিরাতে রাসূলুল্লাহ। আবার আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ওমর ইবনে ওয়াকিদ আল আসলামি, যাকে সংক্ষেপে ওয়াকিদি বলা হয়, লিখেছে। মোহাম্মদ ইবনে সাদ তবকাত আল কাবির লিখেছে। এই লেখকগুলো আরবের। অনারবের মধ্যে খোরাসান এবং ইরানি আর রাশিয়ান স্কলার্সদের মধ্যে বুখারী সাহেব, মুসলিম সাহেব লিখেছে, হাদিস সংগ্রহ করেছে। কুলাইন থেকে মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। আবার আবু জাফর মোহাম্মদ বিন জারির আর তাবারি ইতিহাস লিখেছে, তারিখ আর রাসূল ওয়াল মুলুক। তো এই লোকগুলো মোহাম্মদ সাহেবের ইতিহাস লিখেছে। কিন্তু যদি আপনি কোনো ইতিহাস লিখতে চান, তাহলে এই ইতিহাসগুলিকে সামনে রাখতে হবে। তবারির এবং জুহেরির লেখাকে সামনে রাখতে হবে। আপনি যদি মনে করেন নিজের পক্ষ থেকে কিছু লিখবেন, তাহলে এদেরকে অনুকরণ করতে হবে। তাই আমাদের দেশের অনেকে এই সিরাতে নবাবী লিখেছে। ভারত থেকে তো একজন এমন ব্যক্তি যাকে তো সৌদি সরকার 50,000 রিয়াল পুরস্কার দিয়েছে, সফিউর রহমান মুবারকপুরি, লিখেছে মোহাম্মদ সাহেবের ইতিহাস তার মন মতো করে। একজন ইতিহাসের ব্যক্তি, তাকে প্রবেশ করানো হয়েছে কোরআনে। আর ইবলিস এবং শয়তানের চেলারা হাদিসকে কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দিচ্ছে আজও। তাহলে তাদের কাছে একটু জিজ্ঞেস করুন, আজ যদি আমি আমার কওমের লোকদেরকে জিজ্ঞেস করি আপনারা কি কোরআন পড়েন, অধিকরা বলবে পড়ি, কিন্তু বলবে সবাই আরবিতে পড়ি। এদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা হাদিস পড়েন, সবাই বলবে পড়ি, কিন্তু বাংলায় পড়ে। এদেরকে যদি জিজ্ঞেস করেন কসাসুল আম্বিয়া, মকসদুল মুমিনিন অথবা ভেহেশতে জোহর পড়েন, বলবে পড়ি। কোন ভাষায়? মাতৃভাষায়। তো এগুলি পড়ছে এরা, আর কোরআনের বেলায় এরা সবাই আরবিতে পড়ে। কারণ এদের যারা বক্তা হুজুর পীর মৌলবী রয়েছে, এরা মাদ্রাসা খুলে বসে আছে এবং সেখানে পড়লে আপনি হবেন ধর্মের ঠিকাদার, অন্যথায় আপনি এই কোরআন আরবিতেই পড়বেন তাদের কথা মতে। বাংলায় পড়বেন, বুঝতে পারবেন, বুঝতে পারলে ওদের ধারে কাছে আর যাবেন না। আমাদের দেশের জনসাধারণ যদি কোরআন মাতৃভাষায় পড়ে নিজেদের সমস্যার সমাধান নিতে জানে, তাহলে চরমোনাইতে কেন যাবে, আটরশিতে কেন যাবে, টেকেরহাতে কেন যাবে, চন্দ্রপাড়ায় কেন যাবে, মাইজ ভান্ডারে কেন যাবে, কুতুববাগে কেন যাবে, সাইদাবাদে কেন যাবে? তো কোরআনের পাঠক কখনো বিভ্রান্ত হয় না। কিন্তু কোরআনের পাঠক যখন আরবিতে পড়ে বস্তা বস্তা সওয়াব নেয়, তখন সে আর এই কোরআনের কাছে আসতে পারে না। আর আমাদের দেশের আজকের বক্তা হুজুরেরা এই কোরআন মানুষকে বলে না, তারা কয়েকটি হাদিসের বই বাংলাতে পড়ে ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে। আর এরাই কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান।
আবার জামানার একজন ইমাম হওয়ার দাবি করেছে, মহা ইবলিস কোরআন পড়তেই জানে না, আর মানুষকে সে নতুন আঙ্গিকে মুসলমান করছে। হিজবুত তাওহীদ নাম তার, হুসাইন মোহাম্মদ সেলিম তার গুরু বা তার শ্বশুর কোরআনের ক জানত না। তো কোরআন আপনি একবার পড়েন অথবা বহুবার, আরবিতে পড়লে কোনো লাভ হবে না, শুধু আপনি সওয়াব কামাবেন। কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আপনাকে মানতে হবে, কোরআন আপনার মাতৃভাষায় পড়তে হবে, কোরআনের ভাষায়ও পড়তে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে, কোরআনের প্রচার করতে হবে। তো কোরআনের পাঠক অন্য কিছুকে যদি কোরআনের ব্যাখ্যা মনে করে, তাহলে মনে রাখবেন সেও পথভ্রষ্ট। কারণ 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষেরা যতই উদাহরণ তোমার কাছে নিয়ে আসুক না কেন, আল্লাহ বলেন আমি তার উত্তম তাফসীর এনে থাকি। সত্য কথা আল্লাহ নিজে নিয়ে আসেন, সর্বোত্তম মুফাসসির আল্লাহ। তো এই কোরআনের তাফসীর আপনাকে জুহেরি তাবারি যদি দেয়, পথভ্রষ্টতার সাথে দিবে। সিরাত ইবনে হিশাম যদি আপনি পড়েন, তাহলে আপনাকে কোরআনচ্যুত করে দেবে। তা আপনি যদি কোরআন মেনে চলতে চান, তো গুরুত্বের সাথে কোরআন পড়েন, বুঝে পড়েন, মাতৃভাষায় পড়েন, এবং কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতকে মেনে চলুন। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করেছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, যেন তুমি এই কোরআনের সাহায্যে যারা ঝগড়া করে চলে তাদেরকে সতর্ক করতে পারো, আর যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ দিতে পারো। কিন্তু যারা কোরআনের তথাকথিত তাফসীর পড়ে চলেছে, মাদ্রাসার শিক্ষার বিষাক্ত শিরকে আক্রান্ত হয়েছে, তারা এই কোরআন কখনো সরাসরি বুঝে পড়বে না। আর তারা তাদের মাথায় আগে থেকে বদ্ধমূল থাকার যে ধারণা, সেটি আরো মজবুত করে চলেছে, এবং তারা তাফসিরে আর সহি এবং বানোয়াট নির্বিশেষে যে হাদিসের বরাত দিয়ে উপস্থাপিত ধ্যান ধারণাকে কোরআনের নির্দেশনার সাথে গুলিয়ে এক বিবৃত ধ্যান ধারণার আক্রান্ত হয়ে পড়ে, তারা কোনোদিন কোরআনের ধারে কাছেও আসবে না। ধরুন আপনার ছেলেকে আপনি সুন্নি মাদ্রাসায় দিলেন, সে 12 বছর পড়ল, সে সুন্নি আলেম হলো, চিরকাল সে সুন্নিয়াতকে প্রয়োগ দিবে। আপনার সন্তানকে আপনি হিফাজতে ইসলামের মাদ্রাসায় দিলেন, কওমি মাদ্রাসায়, সে মরার আগ পর্যন্ত কওমি যে থট সেটি সে প্রচার প্রসার করবে। ঠিক এইভাবে চরমোনাইতে যদি আপনার সন্তানকে দেন, সে চরমোনাই হয়ে জীবন কাটাবে। তো এই কোরআনের 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 চারটি আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআন সহজ করেছি উপদেশ লাভের জন্য। কেউ আছে উপদেশ লাভ করবে? তো আপনি যখন কোরআন থেকে উপদেশ নেবেন, কোরআনকে যখন আপনি পাঠ করবেন, তখন কোরআন আপনাকে সত্যের এবং মিথ্যার মাঝে ফয়সালা দিবে। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি, আল্লাহ এই মানদণ্ড নাজিল করেছেন নিজ বান্দার উপরে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতের মধ্যে বলা হচ্ছে এটি হচ্ছে আল ফুরকান। তো আপনি যখন কোরআন পড়বেন, তখন কোরআন আপনাকে মানুষের লেখা তাফসিরের দিকে, হাদিসের দিকে, শানে নুজুলের দিকে, বুজুর্গদের অপবিত্র মিসালের দিকে নিয়ে যাবে না। কারণ মানদণ্ড সত্যের এবং মিথ্যার মাঝে কোরআন, আল ফুরকান। তো আপনাকে বিশ্বাসের সাথে আমল করার নিয়তে পড়তে হবে। যখন পড়বেন, তখন আপনি মনে রাখবেন 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াতের দৃষ্টিতে আপনি ইকরার উপরে আমল করলেন। আল্লাহ নির্দেশই ইকরা বিসমি রব্বিক।
তুমি তোমার রবের নামে পড়ো। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি তোমার রবের নামে পড়লে তিনি সবচেয়ে বেশি দয়া করবেন। আর সেই দয়া কি? কোরআনের এসেন্স আপনাকে শিক্ষা দিবেন, কোরআনের নির্যাস আপনাকে শিক্ষা দিবেন। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2 আয়াতের দৃষ্টিতে, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণানিধান রহমান, শিক্ষা দেন কোরআন। কিন্তু আপনি কোরআন পড়ার ফাঁকে যদি মনে করেন তাফসির, হাদিস, শানে নুজুল কিংবা আসলাফ আর আকাবিরদের সেই রেখে যাওয়া গ্রন্থ পড়বেন, তখন আপনি 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে যথেষ্ট মানলেন না, যেখানে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যা তাদের সামনে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। তো আপনি যদি মুমিন কওম হতে চান তো সবসময় আপনাকে জানতে হবে ইবলিস এবং শয়তান, সে যেই হোক না কেন, সে 1400 বছর পূর্বের কেউ হোক, অথবা 100 বছর পূর্বের কেউ হোক, অথবা আপনার আশেপাশের কেউ হোক, সেই হবে আপনার শত্রু। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আপনি যদি কোরআন বোঝার জন্য আর কোরআন শিখার জন্য কোনো একটি স্কুল অফ থট সেখানে যে 1400 বছর পূর্বের কোনো ব্যক্তির নামে পড়াশোনা শুরু করেন, যে তিনি কিভাবে বুঝেছেন, তার শিষ্যরা কিভাবে বুঝেছে, তো এই কোরআন থেকে আপনার কোনো কিছু অর্জন হবে না। শুধু অর্জন হবে যে আপনি হয়তো সুন্নিয়াতকে গালিব করবেন, অথবা শিইয়াতকে গালিব করবেন, অথবা সালাফিয়াতকে গালিব করবেন। আপনি সালাফি মুসলমান হতে পারেন, সুন্নি মুসলমান হতে পারেন, শিয়া মুসলমান হতে পারেন। তো আমি যদি একটু কোরআনের দৃষ্টিতে দেখি, তো যত এই কোরআনের শত্রুতামি আমরা দেখতে পাই, সেটি ষড়যন্ত্র আকারে 1400 বছর থেকেই শুরু হয়েছে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব নবী হওয়ার দাবি করেছেন, ঠিক আজ থেকে 100 বছর পূর্বেও গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার দাবি করেছে। এখন আপনি কোথায় যাবেন? তা আরবের মোহাম্মদ সাহেব কোরআনের বিরুদ্ধে ঐতিহাসিক একজন ব্যক্তি মাত্র, তথাপি মানুষ তাকে মহান ব্যক্তিত্বে কি করেছে? পরিণত করেছে, যার কারণে আজকে এই কোরআনের দিকে মানুষ আসতে চাচ্ছে না। কথায় কথায় এই সুন্নি, শিয়া এবং সালাফি স্কলার্স যারা রয়েছে, এরা দেখবেন কথায় কথায় আপনাকে হাদিস শোনাবে, অথচ এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি লিখিত গ্রন্থে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি। তো যখন আল্লাহ এটি বলছেন, তাহলে আপনার আমার এটিকে মেনে নিতে এবং এটিকে যথেষ্ট মনে করতে সমস্যা কোথায়? কারণ ইবলিস এবং শয়তান আপনার সামনে, পিছনে, ডানে, বামে যেভাবে ওত পেতে বসে আছে, যে তারা আপনাকে আমাকে এমন গ্রন্থের দিকে নিয়ে যাচ্ছে যে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত আমি হতে পারছি না। যেমন ধরুন আমাদের দেশে বিশ্ব ইজতেমাতে কোরআন বয়ান করাই নিষেধ। সেখানে ভারত উপমহাদেশের একজন হানাফি ব্যক্তির লেখা ফাজায়েলে আমল, এখন নাম ফাজায়েলে আমল, আগে নাম ছিল তাবলিগে নিসাব, সেটি দিয়েই এই বিশ্ব ইজতেমা পরিপূর্ণ করতে হয়।
সেটি শুরু সেটি শেষ, আবার আখেরি মুনাজাত ধরা হয়, তাও ভিনদেশি ভাষায়। তো তারা যে সমস্ত শিক্ষা শিখেছে সেটি বাংলাদেশে এসে ডেলিভারি দিয়ে যায় বিভিন্ন দেশ থেকে এসে, কোরআন দেয় না। তো এলেম তো আপনি জানবেন কোত্থেকে? আপনি যদি কোরআনের এলেম জানেন তাহলে আপনি 2018 সালে এই যে দুইজন ব্যক্তি জুবায়ের সাহেব আর সাদ সাহেব, ইনারা দুইজন কি করলেন? রক্তক্ষয়ী যুদ্ধ ঘটিয়ে দিলেন টঙ্গীর মাঠে, রক্তাক্ত হয়ে গেল মানুষ। তো তাদের গদি বাঁচানোর জন্য তাদের অনুসারীরা কি করল? রক্তক্ষয়ী যুদ্ধ করল। এই কোরআনের 68 নম্বর সূরা আল কলামের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযারনি ওয়া মা ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। আমার কাছে ছেড়ে দাও যে এই বিশেষ হাদিসকে মিথ্যা জানছে, এমন ভাবে আমি তাকে পাকড়াও করব যে সে টেরও পাবে না। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, এমন জায়গায় পৌঁছে দিব যে সে টেরও পাবে না। আর 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতি ইউমিনুন। এসব হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, যা তোমার দিকে সত্য সত্যই তিলাওয়াত করা হচ্ছে। তাহলে মানুষেরা আল্লাহ তাআলার আয়াতের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে? কিন্তু যারা আজ ধর্মে ঠিকাদার সেজেছে, এরাই আজ পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। তো যারা রাজতন্ত্র মেনে চলে, গণতন্ত্র মেনে চলে, সমাজতন্ত্র মেনে চলে, মূল্যতন্ত্র মেনে চলে, এরা সবাই মূলত এক জিনিস। তাই এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াতগুলির বিপক্ষে পৃথিবী তারা পরিচালনা করে চলেছে, নেতৃত্ব দিচ্ছে। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, মুসলমান শিয়া বলেন, মুসলমান সুন্নি বলেন, মুসলমান সালাফি বলেন। আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যে আল্লাহ তাআলার নাজিল করা কানুন মতে, আইন মতে ফয়সালা দেয় না, এমন ধারা জজ বিচারপতিরাই তো কাফের, মুক্তমনা ফাসিক এবং অপরাধী জালিম। তো আপনি আপনার দেশে আজ শেখ হাসিনার যুগে মুখ থেকে সত্য কথা বলতে পারছেন না তার ভয়তে। 18 কোটি মানুষের মধ্যেই 17.5 কোটি মানুষে ভয় পাচ্ছে। তারা জানে সবাই, কিন্তু মুখ খুলতে রাজি না। মুখ খুললেই আপনার আর রেহাই নেই। তো তার যে আচরণ, গুম, খুন এবং হত্যার যে রাজনীতি, এটি অতীতকালে ছিল, যার কারণে উহুদ, বদর, খন্দক, খায়বার এইসব যুদ্ধ হয়েছিল। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আবার সেই কারবালার যুদ্ধ, এগুলি হয়েছিল। তো আজ আপনি কথা বলতে পারছেন না, কারণ জাহেল, অশিক্ষিত মূর্খরা আপনার উপরে চেপে বসেছে। তো আপনাকে মুখ খুলতে হবে, কারণ কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 70 মতে আপনাকে সত্য কথা বলতে হবে। আমাদের দেশে মিথ্যেবাদী এবং প্রতারক আর ধোঁকাবাজ জামানার ইমাম মানুষকে নতুন আঙ্গিকে জঙ্গিবাদী সিস্টেমে একটি নামাজ দিয়েছে, তার শ্বশুর দিয়ে গেছে। এখন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব সেটি পরিচালনা করছে। তা আমাদের দেশের কোরআন বিরোধী জনগণ, এদেশের নেতা নেত্রী এবং কর্মীরা, যারা সর্বনিকৃষ্ট লোক, তারা কোরআন বিরোধী আমল করে চলেছে। এই নেতা নেত্রী এবং কর্মীরা আর ধর্মজীবী মোল্লারা যখন
অসুস্থ হয় তখন এই কোরআন বিরোধী জনগণ তাদের জন্য দোয়া করে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু একজন কোরআনের কথা যদি কেউ বলে তাহলে তখন সবাই রাস্তায় নেমে আসে। আপনাকে আমাকে জানতে হবে কোরআনের বাইরে ম্যান্ডেটরি কোনো বিধান হতেই পারে না। যদি আপনি কোরআনে যে বিষয় নেই সেটি শরিয়া মনে করে আমল করেন তো আপনি একজন বিদআতি ব্যক্তি। যে বিষয় কোরআনে নেই তা শরিয়া মনে করে আমল করাটাই তো হচ্ছে শিরিক। তা আপনাকে আমাকে কি করতে হবে? আজ আল্লাহ তাআলার বিধানকে মেনে জীবন কাটাতে হবে। যদি তা না করতে পারেন তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে পরকালে অন্তত আপনি আমি ধরা খাব যদি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের জায়গায় আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে বসাই, কিংবা ভারতের গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বসাই। এই দুইজনকে মানুষেরা নবী মেনে চলেছে, তা আপনি আমি মুসলিম হলে তো পারবো না। যদি আপনি আমি মানি তাহলে মনে রাখবেন আরবের সেই মোহাম্মদ সাহেবকে কোরআনের বিরুদ্ধে ঐতিহাসিক যে একজন ব্যক্তি যাকে মহান ব্যক্তিত্বে পরিণত করা হয়েছে তাদের দলে আপনিও চলে গেলেন। তাই আপনাকে আমাকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তাকেই মেনে চলতে হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা কোরআন মতে যে সেক্টরটি আপনি আপনাবেন, যে আমলটি আপনি করবেন সেখানে দেখে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত আছে কিনা। যদি থাকে করুন, আর যদি না থাকে তাহলে সেটি আপনাকে কি করতে হবে? তরক করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি ইতিহাসের কোনো ব্যক্তির পিছনে যে মনে করেন তিনিই হলেন আখিরি নবী, আখিরি রাসূল, তো তার ব্যাপারে কোরআনের কোনো একটি আয়াত অন্তত নেই।